এগুলো মানে তাও কত বছর হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে সংরক্ষণ করে রাখার মতো স্মৃতি তো এগুলো। একটুখানি বলুন যে কোন ছবিটা কোন সময়কার? এই ছবিটা 1956 ট্রেডিশনাল হোটেলে। আচ্ছা। তোমার আমার 10 বছর বয়স। হ্যাঁ, আপনি বোধহয় ওই ছবিটা পাশে বসে বলছি 55-এ আমার 9 বছর বয়স। হ্যাঁ, 56-এ আমার 10 বছর বয়স। এইখানে ক্যামেরাম্যান সুব্রত ভাই, ছোট দুর্গা, রুকি ব্যানার্জি, এই যে ডক্টর বিধানচন্দ্র রায়, এই দুর্গা যে হয়েছিল উমা সেন, এই কানু বন্দ্যোপাধ্যায় যে আমার মামা হয়েছিল, সত্যজিৎ রায়, এই যে আমি মেডেল নিয়ে বসে আছি, মেডেলটা আছে আমার কাছে। আর এই আমার মা হয়েছিলেন পূর্ণা বন্দ্যোপাধ্যায়, আর প্রথম পুরস্কার পায় উত্তম কুমার, এই উত্তম কুমার বসে আছে। আর পাশে আমার পিসি সেই পেয়ারা খাচ্ছে, পেয়ারা দিয়েছিল লাস্ট ছবি ওনার, এই ছবি পরে উনি। এটা লিঙ্কন রুমে হয়েছিল। এই রুমকি, এই রুমকি তখন আমেরিকায় থাকে। ট্রিলজি আছে, ট্রিলজিকে যত বাংলায় ছিল ইংরেজিতে ট্রান্সলেট করে সেই বইটা আমাকে এখানে এটা তখন আমেরিকা থাকে। এই ছবিটা হচ্ছে তখন পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন ডাক্তার হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ওনার স্ত্রী বঙ্গবালা দেবী। উনি আমাকে এই বিএফজে সার্টিফিকেটটা দিচ্ছেন। বিএফজে হচ্ছে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সেই বিএফজের পুরস্কারটা আমাকে দিচ্ছে। তখন প্রেসিডেন্ট ছিল তুষারকান্তি ঘোষ, আমার যুগান্তর পত্রিকার মালিক। আর এইটাও লিঙ্কন রুমেতে এই বইটা যখন দিচ্ছে, তখন এই কাকাবাবু আমার মা যে করেছিলেন পূর্ণা বন্দ্যোপাধ্যায়, এই দুর্গা ছিলাম। এটা 8-এর দশক। আচ্ছা, আর 99-এ আমি একটা চিঠি পাই জার্মানি থেকে যে এখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে, তা আপনাকে আসতে হবে এবং পণ্ডিত রবিশঙ্করজিকেও আসতে হবে। তা পণ্ডিত রবিশঙ্করজি যেতে পারেননি, শরীর অসুস্থ ছিল। কাজে আমি একাই গিয়েছিলাম বন শহরে, ওখানে ছিলাম কিছুদিন। তারপর ওখানে বক্তৃতা দিই, এই বক্তৃতা দিচ্ছি। এই পুরস্কারটা অন বিহাফ অফ রবিশঙ্করজি পুরস্কারটা গ্রহণ করছি। এটা হিন্দুস্তান টাইমসে বেরিয়েছিল ছবিটা, দেন অ্যান্ড নাও। ঠিক আছে, টাইম ম্যাগাজিনের শতবর্ষের সেরার তালিকায় একমাত্র ভারতীয় ছবি পথের পাঁচালী। আর এই ছবিটা হচ্ছে আমার ছোটবেলার ছবি। ছোটবেলার ছবি বলে কি, আমার দাদু হয়েছে, দাদু। এটা সরিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, দাদু আর দিদা, হ্যাঁ, এরা সব তার পরিবারের লোক। দুজন খালি বাকি, এইটা আর এইটা, এটাই প্রতিবেশী। তিসি বলে একটা জায়গা, ছোট, আজকের যেটা ঝাড়খণ্ড, আচ্ছা, তখন ওটা ছিল ছোটনাগপুর। তখন আমার দাদু ওখানে সিএমআই কোম্পানি, খ্রিস্টান মাইকা ইন্ডাস্ট্রিজ, সিএমআই কোম্পানিতে চাকরি করত, জেনারেল ম্যানেজার ছিল। তাই ওই মাঝে মাঝেই আমার মা আমাকে ওই পুজোর ছুটি, গরমের ছুটি আমাকে নিয়ে যেত, আমি যেতাম। সেটা কথায় লেখা রয়েছে এখানে। এটা হচ্ছে ধরো, ডাউন দ্য মেমোরি লেন তিসরি ভায়া গিরিডি ডিস্ট্রিক্ট হাজারিবাগ। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ছিল তখন, ইআইআর,
ইস্ট ইন্ডিয়া রেলে অক্টোবর 1948, আমার তখন 2 বছর বয়স। এই যে আমি গোল করে উঠেছি, আর এইটা আমার দাদা, ও তখন 4 বছর বয়স। বুঝতে পেরেছি? এই যে আমার 46-এ জন্ম, 48, এই যে 1948 আমার 2 বছর বয়স। এই যে বসে আছি, এই আমার দাদা, আমার ফুল মামা, আমার দিবস মামা, আমার সূর্য মামা, এরা সব মাসি। আমার মা এই যে এই ছবিটা, একটা পুরাতন ছবি, আমার পরিবারের ছবি। একদম উপরে যে ছবিটা হচ্ছে ওই শুটিং এর সময় আশিস বাবু বলে এক ভদ্রলোক ছিলেন, উনি ওই ছবিটা তুলেছিলেন। আমি তখন ক্যামেরা দিয়ে লুক থ্রু করছি, তখন ওই ওনার ভালো লেগেছে, উনি সেট করে তুলে নিয়েছিলেন। সেই ছবিটা আবার আমাদের দিয়েছিলেন। এটা দিয়ে গেছিলাম সন্দীপের বিয়েতে। ছবি যখন শুরু হয়, সন্দীপ তখন পৃথিবীতে আসেনি। আমরা সবাই যেতাম বচ্চন সিং এর গাড়িতে করে। সেই সময় শুটিংয়ের সময়, যাই হোক, সেই সন্দীপের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন কালো, তখন গিয়েছিলাম। এইখানে সৌমিত্র, এইখানে আকাশবাণী ভবনের যাকে বলা হতো ছয় বিশ্বাস, তার গলা, আর এখানে আমি, আর এখানে অপরাজিত রূপ, ওর নাম হচ্ছে স্মরণ ঘোষাল, মারা গেছে। সবাই মারা গেছে, আমি একমাত্র জীবিত আছি। এগুলো হচ্ছে পূর্বের ছবি আছে দেন এন্ড নাও। এটা হচ্ছে হিন্দুস্তান টাইমসে বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার আগে দেন এন্ড নাও, এই দেন ছিল, এখন না। আচ্ছা, এই যে স্মৃতিগুলো পরম যত্নে সাজিয়ে রেখেছেন, এগুলো কি নিজেই নাকি বাড়ির কেউ করে দিয়েছে? না না না, আমার সব নিজের করা, সব নিজের করা, সেও হেল্প করেনি। এই যে আমার খেলাধুলায় খুব ভালো ছিলাম, স্পোর্টসে খেলাধুলায় খুব ভালো ছিলাম, তার এই পুরস্কারগুলো, এইগুলো অনেকগুলো আত্মীয় স্বজন অনেকে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো কাপ ছিল, 18টা 19টা মতো কাপ ছিল, দেখি এখন গোটা 10 আছে। এইগুলো হচ্ছে তোমার এই 15-25 বছর, 15-50 বছর এইসব পুরস্কার। আর এইখানে এই যে মেডেলটা, এটা বিধানচন্দ্র রায় দিয়েছে, এই যে পুরস্কার, এটা এই যে অপুদুল্লাহ হচ্ছে, এই যে অপুদুল্লাহ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রূপোর মেডেলটা আমাকে দিয়েছিল পথের পাশে। বুঝতে পেরেছি? আর এটা কিছুদিন আগে বলছিলাম লন্ডনেতে, ছবিতে যারা অংশগ্রহণ করেছে তাদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিল লন্ডনে। তখন গেছিলাম, তখন আমাকে এটা দিয়েছিল। আর এইটা আমার ইন্টারন্যাশনাল ফিলিপিন্স থেকে দিয়েছিল, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট শিশু শিল্পী দিয়েছিল, ইন্ডিয়া 1956। ওইটাতে আমার লেখা আছে, একদম উপরের ওটা টিচার্সরা দিয়েছিল আমাকে, অল ইন্ডিয়া তারা আমাকে চন্দননগর দিয়েছিল। চন্দননগর চুচুড়ে ওখানে। আর এটা তো লোগো আর পথে পথে, এইটা একটা মেয়ে, তোমার মতন মেয়ে আমাকে এগিয়ে দিয়েছে, ওইটা আমার হাতে রাখা, ঘুরতে যাচ্ছে, ওটা আমার হাতে রাখা। হ্যাঁ, ওই মেয়েটার ছবিটা আমার হাতে রাখা। উপরের রবীন্দ্রনাথ, ওই যে উপরের রবীন্দ্রনাথ, ওটা আমার হাতে রাখা, ওটা আমার হাতে রাখা, ওইটা আমার লোগো। এইটা হচ্ছে ফিরে দেখা, আনন্দবাজারে বেরিয়েছিল। হ্যাঁ, আমাকে ইনভাইট করেছিল। এখানে লেখা আছে, 1854 সালে। হ্যাঁ, এটা 150 বছর পূর্তি উপলক্ষে রেলের 150 ইয়ার্স, 150 বছর পূর্তি উপলক্ষে হাওড়া থেকে হুগলি মানে ব্যান্ডেল পর্যন্ত গিয়েছিল ট্রেন, প্রথম কলকাতা থেকে 1854 সালে। পঞ্চম জজ সেই গাড়িতে চড়েছিল। সেই গাড়িটাকে নিয়ে আবার আমাদের কোচটাকে নিয়ে
আমাকে নিয়ে ম্যান্ডেল পর্যন্ত গিয়েছিলাম, আবার ম্যান্ডেল থেকে ঘুরে নিয়েছি, এটা মনে আছে। আর এটা কৌশিক গাঙ্গুলির একটা ছবি বেরিয়েছিল পথের পাঁচালী, এর নিয়ে ও একটা ছবি করে বলেছিল অপুর পাঁচালী। এই অপুর পাঁচালীতে দুর্গার বাড়িতে গিয়েছিলাম, লুকিয়ে ওরা তুলেছিল, দুর্গা তুলতে দেয়নি, লুকিয়ে এই ছবিটা তুলেছিল, সেটা দেখে দিয়েছি, কাগজে বেরিয়েছিল। এইবার আপনি তখন বোধহয় একটু বড় হয়ে গেছেন। আমরা তখন 10 বছর বয়স, 1956, মানে পথের পাঁচালীর 1 বছর পর। 1 বছর পর, হ্যাঁ, ইন্টারন্যাশনাল প্রাইজ পাই যে বছর, সেই বছর। ওইটা হচ্ছে লাইক ওই আমার কি বলে বিএফজে সার্টিফিকেট, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই যে দেখছে ছবিটা, এই ছবিটা আমাকে দেখে বহু নির্বাচিত করেছিল, তখন আমরা কাজকে বেরোতে বুঝে সেখানে আমরা সারা ভাই বোনে আমাদের ওই পাশা, সেখানে ওইখান থেকে আমাকে সিলেক্ট করে ইন্ডিয়া 1950, 1950 সাল, বুঝতে পেরেছ। তারপর 4-4.5 বছর ছবির শুটিং হয়, সেই শুটিংয়ের পরে তারপর ছবি 1950 সালে আমাকে নির্বাচিত করে। 1951 সালের থেকে 1955 পর্যন্ত প্রায় ছবি শুটিং হয়, তখন তো অর্থ ছিল না, থেমে থেমে ছবি হয়েছিল। এই আর এটা বোড়ালের শুটিংয়ে কাকাবাবু, আমি আর এটা আমাকে নিমন্ত্রণ করেছিল আমাদের রাজ্যপাল গান্ধী, গোপাল কৃষ্ণ গান্ধী, ডেকে নিয়ে গিয়ে ওই এটাই গেছিলাম শান্তিনিকেতনে অনুষ্ঠানে আমাকে দিয়ে ওই উদ্বোধন করাবে বলে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তো সেই সময় ওই ওখানে একটা হল হয়েছিল, সেই হলটা উদ্বোধন করতে গিয়েছিল। ফলে শুধু তাই না, ওখানে রেট্রোস্পেক্টিভ হয়েছিল, ওই পথের পাঁচালী থেকে শুরু করে শাখা প্রশাখা, ওখানে রেট্রোস্পেক্টিভ হয়েছিল, সেটা উদ্বোধন করতে গিয়েছিল। এইটাও নন্দন থেকে দিয়েছে, সেই যে যারা সত্যজিতের ছবিতে অভিনয় করেছে তাদের নিয়ে, তারপর আমাকে সার্টিফিকেটটা দেয়। আচ্ছা, এইটা গোপালকৃষ্ণ গান্ধীর রাজভবনে যখন গিয়েছিলাম তখনকার ছবি, ওদিকে লাইটটা ফেলো। গোপালকৃষ্ণ গান্ধী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, এই যে তারা তার সময় বন্ধু, ক্লাসমেট ছিল, মারা গেছে। আমরা একসাথে রামকৃষ্ণ মিশনে করতাম। এই যে দুর্গা আর এই আমি, এই ছবিটা ওইখানে সিলেক্ট হয়ে আছে, ওই যে লোগোটা দেখছো ভিতরে, ওইটা ওখানে রাজভবনে রয়ে গেছে। আর এইটা আমার পিসি, ছোট পিসির বাড়িতে গিয়েছিলাম ভদ্রেশ্বরে, সেখানে তখন পিসি বেঁচে ছিল, ওখানে গেছিলাম অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের ছবিটা। এই ওটা দিয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে, স্যার বীরেনের স্ত্রী, উনি আমাকে দিয়েছিলেন এটা, বঙ্গীয় চলচ্চিত্র। এটা একটা মহামিলন করেছি, ওইদিকে গান্ধীজি, রবীন্দ্রনাথ, এদিকে সত্যজিৎ রায় আমি, এদিকে গোপালকৃষ্ণ গান্ধী আমি, এদিকে অমর্ত্য সেন আমি, বলে একটা ধারাবাহিক একটা মহামিলন করেছি। এই সবগুলি সব আমার পয়সায়, আমার নিজের পরিশ্রমে করা। আর এদিকে তো লাস্টে যেটা বেরিয়েছিল আন্তর্জাতিক চার্লি চ্যাপলিনের সঙ্গে আমি হাত খাচ্ছি, এটা বড় করে তো দিয়েছিল নন্দন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে 69 বছর হয়ে গেছে পথের পাঁচালী ছবি করেছি, আজও মানুষ আমাকে মনে রেখেছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে? কিন্তু পথের পাঁচালী ছবি এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে পথের পাঁচালী আর সিনেমা নয়, পথের পাঁচালী এখন অ্যাওয়ে ফ্রম সিনেমা, এখন পথের পাঁচালী হয়েছে দর্শন, ফিলোসফি। পড়াশোনা করছে এখন তাই নিয়ে, বুঝতে পেরেছি। কাজে সিনেমা থেকে এখন আমি অনেক দূরে।
যেই বয়সে সিনেমা করেছিলেন পথের পাঁচালী, সেই সময় তো বোঝার উপায় ছিল না যে কি করছে সেই সিনেমা আজ এত বছর পরও এত আলোচিত হবে। একটু একটু যদি শুরুটা বলেন। লিখেছিলাম তখন 61 বছর হয়েছিল, এখন 69 বছর। 61 বছরের পথের পাঁচালী, বুঝতে পেরেছি। আচ্ছা এটা পড়ে দিই না, তাহলেই তো হয়ে গেল, সব জেনে গেল। কি প্রশ্ন আছে তোমার বলো? হ্যাঁ ঠিক আছে, থাকবে না, অসুবিধা নেই। না এই ফিল্মে উঠলো, আসবে না, হয়ে গেছে হয়ে গেছে, চল শুরু কর। এটা কখন দেখা তোমার মোবাইল ইয়েতে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু এই নাম্বার আমার কাছে। যেদিনকে টেলিকাস্ট করবে না আমাকে জানাবে, তাহলে আমি জানতে পারবো, আমি দেখতে পারবো। মে মাসেই করবো, সত্যজিতের জন্মদিনে। আচ্ছা, এটা আমাকে না জানালে তো আমি খুঁজে পাবো না কোথায়। না না, আমি আপনাকে জানি। এটা কি ওই ইয়েতে বলে ইউটিউবেতে পাবো না? ইউটিউবেতে খুঁজে বার করতে হবে নাকি? কি নাম আছে? টাইম বা আমি আপনাকে না লিংকটা দিয়ে দেবো, ডিরেক্ট লিংক দেবো, আপনি লিংকে গিয়ে ক্লিক করলেই পেয়ে যাবেন, ডিরেক্ট ঢুকবেন, আপনারা চ্যানেল খুঁজে পাবেন। আমি অত ইয়ে নই, আমি আপনাকে ডিরেক্ট লিংকটাই দেবো, ওটার মধ্যে ক্লিক করলেই হবে। বুঝতে পারছেন না, আমি পাঠিয়ে দেবো আপনাকে, ওটা টিপে দেবেন, এরকম ভাবে আপনি দেখতে পেয়েছেন। আমি ফোন করে বলবো। না না, আমি তো ইয়ে খুললো, আমি ইউটিউব খুললাম, খুলে ইউটিউব বার করলাম। আমি আপনাকে ফোন করে বলে দেবো কিভাবে করতে হবে, তাহলে আপনি মনে থাকবে, আপনি ভুলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে বলবো। শোনো, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আমার লেখা। হ্যাঁ এটা আমি ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, এই যে আমার লেখা 61 বছর ছিল তো। আচ্ছা আচ্ছা, এটা আমি ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ, সেই প্রথমটুকু করে দিই যে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় রচিত আমাটির বিপুল পরবর্তী সংস্করণ পথের পাঁচালী উপন্যাসকে চলচ্চিত্রের সত্যজিৎ রায় যেরকম অসাধারণভাবে তুলে ধরেছিলেন চলচ্চিত্রে, সেই অমর কীর্তির সঙ্গে আমি জড়িয়ে আছি, সেটা আমার ভাবতে ভীষণ ভালো লাগে। আরও ভালো লাগে যখন দেখি বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে আমাকে কিছু বলবার জন্য, লিখবার জন্য, তখন আনন্দ এবং গর্ব দুই অনুভব করি। ঠিক আছে, নিজেকে তখন ধন্য বলে মনে হয়, এটাই আমার পাওয়া। সে কবে একটা ছবিতে অভিনয় করেছিলাম কাকাবাবুর নির্দেশে, যার জন্য আজও মানুষ আমাকে মনে রেখেছে। সেই সঙ্গে 13টা দেশের পুরস্কার, ওই যে ওইটার মধ্যে আছে 13টা দেশের পুরস্কার, যা পরেরটা তো ইতিহাস। আজ থেকে 61 বছর আগে 1955 সালের 26শে আগস্ট পথের পাঁচালী ছবি মুক্তি পেয়েছিল ওজস্বী। তখন আমার বয়স ছিল মাত্র 9 বছর, খুবই ছোট ছিলাম, তাই সিনেমা সম্বন্ধে বিশেষ কিছু ধারণাও ছিল না। কাকাবাবু মানে সত্যজিৎ রায় যেভাবে নির্দেশ দিতেন সেভাবে আমি কাজ করতাম। এবার ছবি তুলে, এতগুলো ছবি তুলে যে উনি কি করবেন সেটা ভেবে না, খুব ছোট ছিলাম তো। তাই 1951 সাল থেকে 1955 সাল পর্যন্ত আমাদের শুটিং হয়েছিল। আর্থিক সচ্ছলতা ছিল না বলেই এত দেরি হয়েছে। প্রত্যেক ছুটির দিনে আমরা সবাই মিলে শুটিংয়ে যেতাম। সেখানে শুটিং হয়েছিল বোড়ালে, আমি, দুর্গা, সর্বজয়া সবাই মিলে যেতাম এক গাড়িতে। তখনকার দিনে কলকাতায় খুব বড় বড় ট্যাক্সি ছিল, ডজ গাড়ি, সেই ডজ গাড়িতে করে আমরা যেতাম। আমাদের গাড়ির ড্রাইভার ছিল বাচ্চান সিং, যা পরবর্তী পর্যায়ে তার রিলেটিভরা ওখানে এখন রাজবাড়ি আছে, বাচ্চান ধাওয়া, রাজবাড়ি বাচ্চান ধাওয়া, সেই গাড়ির ড্রাইভার ছিল বাচ্চান সিং। আমাদের বোরালে নিয়ে যেত,
সেই থেকে আমার খুব মজা হতো। অপু দুর্গার সেই রেলগাড়ি দেখতে যাওয়ার শুটিংটা হয়েছিল শক্তিগড়ের পাশে পালশিট বলে একটা জায়গায়। প্রথমে 16 মিলিমিটারের ছবি তুলেছিলেন, পরবর্তী পর্যায়ে 35 মিলিমিটারের ছবি তোলা হয়েছিল। এই ক্যামেরাটা দিয়েছিলেন অসিত সেন পরিচালক। আর দ্বিতীয় ছবিতে 35 মিলিমিটার ছবিতে করার পরে ছবিটা ভালো হয়েছিল। আমরা তখন থাকতাম মদিয়ালিতে লেকে বেঁধে, আমাদের পাশের বাড়িতে থাকতেন কাকাবাবু। আচ্ছা, এখানে আমি একটাই প্রশ্ন করবো, এই যে আপনি যে জায়গাটা বললেন লেকে, সেখানেই তো আপনাকে প্রথম দেখেছিল এবং অপু হিসেবে পছন্দ আমার জন্মই পাড়াতে। হ্যাঁ, আর অপুকে তখন উনি খুঁজছেন না কে অপু হবে। সেটা লিখেছি, তখন সত্যি কথা বলতে কি কাকিমাই আমাকে পছন্দ করেছিল। সেই মতো তিনি আমাকে লোক দিয়ে ডেকে পাঠিয়েছিলেন যে আমার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু আমি একটা লোককে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। তুমি গেলাম ছেলে দ্বারা ওই আমাকে কিছু করতে এসেছে। দূরে মার কাছে গিয়ে মাকে বললাম, তারপর একটা অজানা লোক আমাকে এরকম ডাকতে এসেছে, আমি তো লোকটা চিনি না, তুমি দেখো তো জিজ্ঞেস করো তো মা। তখন তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, পাশের বাড়িতে দাদাবাবু থাকেন, আপনার ছেলেকে দেখতে চাইছে। তখন আমাকে আর আমার দাদাকে, মা একা ছাড়িনি, দাদাকে সঙ্গে দিয়ে পাঠিয়েছে। পাঠাবার পরে আমাদের ওনার বাড়িতে এই যে ছবিটা দেখছো, এই দাদা পাশে আর কাকাবাবুর হাতের তোলা, ওনার বাড়ির ছাদে এই ছবিটা এখানে আছে এই বইতে। এই যে এই ছবি, যাই হোক, ওখান থেকে আমাকে পথের পথে এই ছবিতে আমি নির্বাচিত। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমার নাম কি, তাহলে একটা কথাই বলেছিলেন, বায়োস্কোপ করবে, তখনকার দিনে সিনেমা বায়োস্কোপ করবে। তো আমি কোনো কথা না বলে বলেছিলাম, খান্না দিয়ে বলেছিলাম হ্যাঁ। তারপরে আমাকে সিলেক্ট করেছিল। তারপরে তো পজিশনের অভ্যাস শুরু হয়েছে। এসব বোড়ালের ছবি, এসব বোড়ালের ছবি আছে। দিদি আর আমি এখানে, কাকাবাবু, দাদা, আমি আর দাদা। দিদির চলে যাওয়াটা আপনাকে খুব কষ্ট হয়েছে? ভীষণভাবে। তারপর 1999 সালে হঠাৎ একটা চিঠি বাড়িতে এসে হাজির। তাতে লেখা, জার্মানির বন শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠিত হবে, সেখানে আপনাকে রবিশঙ্করকে দিয়ে আসতে হবে। কিভাবে যাব কিছুই জানি না। তারপরে সব খরচা আমরা বহন করবো, তুমি আর রবিশঙ্করজি চলে এসো। আমিও ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু হঠাৎ খবর পেলাম যে রবিশঙ্করজি যেতে পারবেন না, কেননা ওনার শরীর ভালো নেই। অবতার কি করা যাবে, তখন নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি একাই যাব। একাই গেলাম, সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দিলাম। হোটেলে বসে ভাষণ লিখে বক্তৃতা করেছিলাম ওই ছবিটা, যা আমি কোনোদিনও ভুলব না। সেই দিনটাই ছিল আমার জীবনের স্মরণীয় দিন। আজকে সেই অপু পথের পাঁচালী ছবি রিলিজের 61 বছর বাদে পরিণত বয়স্ক, জনারণ্যে অপরিচিত, কালের গণ্ডি পেরিয়ে সেই স্মৃতি বিজড়িত পথের পাঁচালী ছবির কথা বাতায়নের মাধ্যমে আরেকবার সকলকে জানাবার জন্য কলম ধরল। বলতে চাই, আমি সেই অপু হয়েই বেঁচে থাকতে চাই সকলের মনের মনে কোথায়। হ্যাঁ, অপরিচিত। এখনো আমাকে কেউ চেনে, অনেক কেউ চেনে। তুমি চিনবে আমাকে, আমি যদি না পরিচয় দিই। কিন্তু খোঁজ চলে, সেটা পুরনো লোকেরা তোমাকে বলেছে, যাও পথের পাঁচালীর অপুর কাছ থেকে। তুমি কি জানতে আমাকে? আপনি সেভাবে চাননি পরিচিতিটা হোক? আমি চেয়েছিলাম খেলাধুলো পরিচিতি, সিনেমা লাইনের পরিচিতি চাই। খেলাধুলো খুব ভালো ছিল, যে কোনো খেলা। যাই হোক, এরকম গেছে। এখন কথা হচ্ছে যে আর কি চাও, আর কি শুনতে চাও? সবই তো বলে দিলাম, আবার কি আছে?
না এই যে একটু বলুন যে এতটা পরিচিতি পাওয়া এবং এই যে সাফল্য এখনো সেই রেস চলছে, আর কখনো মনে হয়নি সিনেমা? প্রথমেই তো বলেছি পথের পাঁচালী সিনেমা নয়, প্রথমেই তো তোমাকে বলেছি পথের পাঁচালী এখন একটা ফিলোসফি। হ্যাঁ, তাকে নিয়ে রীতিমতো গবেষণা করে, বুঝতে পেরেছ? দর্শন সমাজে যা কিছু ঘটছে সবই তো তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। সকলের ঘরেই ওই পিসি আছে, মা আছে, দাদু আছে, কাকিমা আছে, সবার ঘরেই সব আছে। আর যেমন লেখা বিভূতিভূষণের তেমনই পরিচালক, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর আর ইচ্ছেও হয়নি? না, আমার কোনোদিনও ইচ্ছে হয়নি, আমার ইচ্ছে হয়নি। আমি ছোটবেলা থেকে খেলাধুলা খুব ভালো ছিলাম, তো আমাদের বিভিন্ন জায়গায় খেলতে যেতাম ছোটবেলা। যাই হোক, তা ওই ঘটনাটা ঘটে গেছে আমার জীবনে। হ্যাঁ, পাশাপাশি সত্যি বহু ছিলেন বলে। অবশ্য ছেলে দেখেছিলেন অনেক, 250 মতন ছেলে দেখেছিলেন, কাউকেই পছন্দ হয়নি। কেন যে আমাকে পছন্দ হবে কে জানে। দেখি আমার মধ্যে কি দেখেছিলেন আমি জানি না। হ্যাঁ, তারপরে আপনার সঙ্গে সন্দীপ রায় যোগাযোগ? তারপরে অনেক পরিচালকরা, তখনকার দিনে ওই পাড়াটা ছিল একটা দারুণ পাড়া, আমার লেগে নদীয়া। ওই পাড়াতে তখন ক্রিম অফ দ্য সোসাইটি ওরা সব থাকতো পাড়াতে, কে না সবাই, নীতিন বসু, বিমল রায়, শচীন দেব বর্মন, তারপরে সব দিকপালরা সব থাকতো, হেমন্ত মুখোপাধ্যায়, সব দিকপালরা থাকতো। কাজে কাজেই সেই পাড়া একটা আলাদা তখন ব্যাপার ছিল। বলছি তারপরে আপনার সঙ্গে সন্দীপ রায়ের যোগাযোগ ছিল তো? তার কোনো ছবির সন্দীপের সঙ্গে তো যে কোনো অনুষ্ঠান হলে পরই সন্দীপের সঙ্গে দেখা হতো। আমাকে ডাকলেই সন্দীপকে ডাকতো, সন্দীপের সঙ্গে আসতে যেতাম। এই তো নন্দনে গিয়েছিলাম কিছুদিন আগে, সত্যজিতের ছবির সঙ্গে যুক্ত যারা, তাদের অনুষ্ঠান আসবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। তা আমি গেছিলাম, ওই যে তার এটা সার্টিফিকেট, এটা বোধহয় ইয়েল লেখা, দীর্ঘদিন চাকরি করেছেন এবং এই যে এই সময়টা এখন বাড়িতে কিভাবে কাটে? আমি এখন কেয়ারটেকার, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করি। আর পারি না বলে আমার কাছে কিছু নেই, পারি সব পারি। বলছি এখনকার দিনে ছবি দেখা হয়, দেখেন? না, কারোর ছবি দেখেন না? না, উত্তর কুমার মরে যাওয়ার পর আর ছবি দেখি একেবারেই বাংলা ছবি দেখেন না? না, এখন আর ছবি পাই না। মনের মতন লোক ওই যে ছেলে বই করে কিনে নিয়েছি, এই যে সুখী গৃহকোণে সুইচের সম্বন্ধে লিখেছি। তো ইয়ে কি বলে সাবিত্রী চ্যাটার্জি, তিনি লিখেছেন সুইচের সম্বন্ধে। এই স্টুডিওতে একটা শুটিংয়ের সময় বকাবকি করেছিল সুইচ সেন, সেটা দিয়েছে। সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছিলেন ঘটনাটা, তুমি তো ক্যামেরার সামনে দাঁড়াতেই জানো না, তুমি আবার ছবি করতে এসছো, কি ব্যাপার? এরকম ধরনের কথা বলেছে সুচিত্রা সেন, তখনকার দিনের পরিচালক। সুশীল মজুমদার নাকি নাম, কি এসব লিখেছে, তাই মনে মনে ভাবছিলাম দেখো তখন ঠমক দিয়ে ছবি করা। আর এখন তো জলভাগ হয়ে গেছে, এখন ক্যামেরাই মনে করে। এখন যখন অনুষ্ঠানে যান এবং আপনাকে আমন্ত্রণ জানা হয়, সেই যে আপ্যায়নটা পথের পাঁচালীর অতীত বলে, সেটা কতটা উপভোগ করেন? দেখো, পুরস্কার পেতে কার না ভালো লাগে? জীবনে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু অর্থ পাইনি, কেউ অর্থ পাইনি। বরং জার্মানিতে গিয়ে আমাকে সম্মান পেয়েছি, অর্থ পেয়েছি, সম্মান দিয়েছে, সেটা আনফরগেটেবল। আমার কাছে অনেক বেশি পাওয়া। যাই হোক, তা এদেশে স্কুল লাইফ থেকেই তো পুরস্কার পেয়ে আসছে, সমস্ত খেলাধুলার পুরস্কার, সব জায়গাতে পুরস্কার, যেখানে গিয়েছি। এখন তারপরে পথের পাঁচালী তো অজস্র পুরস্কার, কত পুরস্কার আগে আমার হারিয়ে গেছে,
তারপর ঠিক ঠিক হবে, খাটের তলায় লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, সেই আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি পরশুদিন একাডেমি অফ ফাইন আর্টস এই একটার পর একটা দল সব আসতো আর আমাকে নিয়ে যেত অনুষ্ঠান করবে। সেসব দিন যুগান্তর পত্রিকা তখন, এখন তো বন্ধ হয়ে গেছে, সব যুগান্তর পত্রিকায় একটা স্মৃতি বিজড়িত আছে। আনন্দবাজারের কাছেও আছে কিছু আচ্ছা, যাই হোক, আমি এখন সমস্যায় পড়েছি এইসব নিয়ে কি করবো, আমার তো আর কেউ নেই, আমি কি করব। যদি সরকার বা পুরো সংস্থা আর্কাইভটা এগুলো তো সব নষ্ট হয়ে যাবে, এগুলো যদি ইয়ে না করে, ডিজিটাল না করে, ছবিগুলো নষ্ট হয়ে যাবে। এই আর কি, এগুলো কোথায় রাখবো, কাকে দেবো, কোথায় দেবো, তো বলেও না যে আমি আর্কাইভ করছি, আমি আপনার এই করছি, আপনার এগুলো দিই। যেমন দু একটা আছে, পশ্চিমবঙ্গ সরকারের একটা আর্কাইভ আছে, সেটা হচ্ছে তোমার ওই সল্ট লেকের দিক। ওইখানে আমার একটা ওই ছবিটা দেখেছিলাম ওইখানে আছে ক্যামেরার উপরে। এইটা একটা সমস্যা হয়েছে, এগুলো আমি কি করবো। রাজ্য সরকারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ, কোনোভাবে কিছু মানে করার ইচ্ছা রয়েছে? মানে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের লোকের সঙ্গে, বহু লোকের সঙ্গে আমার জানাশোনা, বহু সেই সময় ছিল, পরবর্তী পর্যায়েও জানাশোনা হয়েছে। হ্যাঁ, কিন্তু কেউ মুখ দিয়ে বলেনি যে আমরা এটাকে রক্ষণা করি। দিলে বললে আমি দিয়ে দিতাম সব, কেননা আমি চুরিচামারি হয়ে যাবে। হ্যাঁ, আজকে বেড়াতে কোথাও যদি যাই, বাড়ি পেলে যাই, চুরিচামারি হয়ে যাবে। সেই কারণে চলছে, এটা নিয়ে আমার একটা সমস্যা চলছে যে কী করবো, পুরস্কারগুলোই বা কী করবো, ফটোগুলোই বা কী করবো, কাকে দেবো, এটা ভাবছি তো, কেউ এগিয়ে আসে। বলছি এখনকার কাজ, মানে এখনকার কোনো পরিচালক আর আপনাকে অফার কিছু করেছেন কাজের জন্য? না না, কেউ করে না। আচ্ছা, আমার ইন্টারেস্টও নেই, পয়সা দিয়ে যাবে না। ধারাবাহিক দেখেন, মানে বাংলা সিরিয়াল বা সিনেমা জগতে এখনকার কারোর সঙ্গে যোগাযোগ নেই? স্টুডিও পাড়ে যাওয়া হয় না? না, আপনি এখন এসবের থেকে শতহস্ত দূরে? বহু দূরে, অ্যাওয়ে ফ্রম সিনেমা, অ্যাওয়ে ফ্রম ইয়ে নাটক এবং পরিবার বলতে কারা রয়েছে? পরিবার বলতে আমি এখন আমার স্ত্রী, আমার একটা সেকেন্ড বিয়ে, ফার্স্ট বিয়ে ও মারা গেছিল, ছেলেও মারা গেছে, তারপরে বিয়ে করে নি 7 বছর, মায়ের পড়ে গেল, তারপরে কাগজে লিখে দিয়েছিল এখন দুজনেই।